মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি পূজা, আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। জোরে বলো। আমরা দিন বাড়ি যাচ্ছি। কেন? তো গাইস, আমরা এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এই যে আমার ম্যাও ঘন্টু। তো দিদিরা একটু গেছে দোকানে মিষ্টি নিয়ে আসতে, আর আমরা এখানে বসে আছি। তো চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওই যে ম্যাও তো বলেই দিয়েছে যে আমরা পিসিমণি বাড়ি আসছি। পিসিমণি বাড়িতে আজকে ছিল পুজো। তো চলো ভেতর দিকে যাই, তারপর দেখি। আর হ্যাঁ, ভেতরে আসার পর দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে। তারপর বড়দি আমাকে বললো, না বড়দি না, ছর্দি বললো যে লুচিগুলো একটু তুলে নিতে, কারণ এগুলো ভোগের লুচি হচ্ছে। আর লুচিগুলো যেন একটাও ফোলেনি আমার সাথে, কারণ দিদির ময়দাতে একটু মাখতে প্রবলেম হয়েছিল, সেই জন্য লুচিগুলো একদম ফোলেনি আমার সাথে। তো চলো লুচিগুলো আমি টুকটুক করে একটু তুলে নিই, তারপর ওইদিকে গিয়ে পুজোটা। তারপর দেখতে পাচ্ছি যে যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যজ্ঞটা না খুব সুন্দরভাবে হয়েছে, কারণ এরম যজ্ঞ হলে দেখতেও ভীষণ ভালো লাগে। তো তারপর দিদি এখানে করছিল ভোগের যে মানে তরকারিটা করতে হবে সেটাই করছিল। আর আমি তো লুচিগুলো আগেই তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে দিদি এখানে সাজিয়ে রেখেছে। সো এখানে পুজো মোটামুটি হয়ে গেছে। তারপর এই যে পাঁচালিটা পড়ছিল, সেটাই আমরা সবাই মিলে বসে এখানে শুনছিলাম। যেই মতো প্রচার হইল প্রভু নারায়ণ, মন দিয়া কহ শুনুন সর্ববিবরণ। একদিন নারায়ণ বৈকুণ্ঠ ভুবনে, লক্ষ্মীর সহিত বাসেন রত্ন সিংহাসনে। আমরা সামনে ওরা প্যান্ডেল করছিল, আমরা এখানে পুজো দেখছিলাম। তোমার টিপ কই? টিপ টিপ না কেন? হ্যালো গাইস, এখন আমি স্নান করবো, পরে কথা হবে। টাটা। তো অনেকটা সময় যাওয়ার পর আমি এখন স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর স্নান করে আসার পর আমি একটা সুন্দর ড্রেসও পরে নিয়েছি, মানে গেঞ্জি প্যান্ট পরে নিয়েছি। পুজোর জন্য আমি নতুন নিয়েছিলাম, তো সেটাই পরে নিয়েছি। তারপর এখানে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর আমি প্রসাদ খেতে বাকি ছিলাম, কারণ আমি স্নান করছিলাম। তো চলো এখন আমি প্রসাদটা খেয়ে নিই। আর স্নান করে না ভীষণ গরম লাগছিল, আর ভালোও লাগছিল, কারণ এত গরমে রাস্তায় এসেছি সকাল সকাল। সো তারপরে এই যে ভুটুক, এটা আছে আমার ছোট দিদির ছেলে। আর ছোট দিদিকে একটু পরে চলো দেখাবো। তো ছোট দিদির ছেলে এখন ক্যামেরা ছিল, সেই জন্য ওখানে বসে গেছে, কারণ ও ক্যামেরাতে বেশি ভালোবাসে। বাচ্চারা এমনি ক্যামেরা ফ্রেন্ডলি বেশি হয়। তো চলো এখন আমি প্রসাদটা খেয়ে নিই, তারপর খুব ঘুমও পাচ্ছে। তো প্রসাদ খাওয়ার পর এখন আমরা শুয়ে পড়েছি। ঘুম কতটুকু হবে একদমই জানি না, কারণ একটা খাটের মধ্যে 10 জন শুয়ে আছি আমরা। তো তারপরে কোয়েল চলে এসেছে। কোয়েল এসছে মোটামুটি 1টার দিকে হবে, 1টা-1:30টার দিকে। ওরা ভয়ে আসেনি, কারণ এখানে কাজ দেওয়া হবে বলে। তো এসে ওকে কাজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে সব কিছু পেস্ট করছে ও, মশলাপাতিগুলো। তো বড়দি দিয়েছে ওকে, ঠিক করেছে, কারণ ও এতটা চালাক, দেরি করে এসেছে। তো তারপরে বড়দি কাজ দিয়ে দেওয়ার পর বড়দি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ এই কাজটা ওর কাজ ছিল, সেটাও মানে দিয়ে দিয়েছে অন্যকে, তাহলে তো ওর ভালোই ঘুরে ঘুরে বেড়াতে পারবে। আর এখানে হচ্ছিল রান্নাবান্না কাজ, খাওয়া দাওয়ার মানে সব কিছু রান্নাবান্না করছিল এখানে সবাই। আর আমার মা, ছোটো ঠাম্মি এরা এখনও আসেনি। তো একটু পরে ওরা চলে আসবে, আসলে তোমাদের সাথে শেয়ার করছি যে কে কে এসেছে। তারপর এখানে খেতে বসে গেছি, অনেকটা টাইম হয়ে গেছে, 2টো মতো বেজে গেছে। তারপরে এই যে আমার মা এখানে আমাকে লেবু কেটে দিল। আর পিসিমণির বাড়ির সামনেই না লেবু গাছ, তো অনেক লেবু আছে, সেই জন্য আমরা সবাই লেবু টেবু নিয়ে একদম বসে গেছি খেতে। আর এখানে ডাল, চিপস, শাক, তারপর অনেক কিছু রান্না হয়েছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কী কী রান্না হয়েছে না হয়েছে। তো চলো এখন আমি খেয়ে নিই। আর এই যে কোয়েল আমার পাশে বসে আছে, আর অনেক বাচ্চারা বসেছে খেতে, কারণ আমাদের বেশি খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা বাচ্চাদের সাথেই খেতে বসে গেছি। আর আমরাও তো বাচ্চা, তাই না বলো? তো খাওয়া দাওয়া করে নিই চলো, কারণ এত কি বলো তো, অনেকটা টাইম হয়েছে আমরা এসেছি। আর পুজো বাড়ি যেহেতু রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। এখন আমরা খেয়ে দিয়ে একটু বিকেলের দিকে ঘুরতে যাওয়ার কথা আছে, তো চলো দেখি যাওয়া হয় কি না।
সো দিদি চলে গেছিলো একটু ঘন্টুকে নিয়ে ডক্টর দেখাতে, কারণ ওর শরীরটা একটু খারাপ হচ্ছিল। তো ওখান থেকে আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ওদেরকে হামলা করেছি রাস্তাতে, কারণ আগেই বলেছিলাম যে আইসক্রিম নিয়ে আসবি, সেই জন্য আমরা রাস্তায় সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তো আইসক্রিম তো আমাদের জন্য নিয়ে এসছে, তাহলে ওটাই খায়। আর এই যে ঘন্টু কাউকে খেতে দেবে না, কারণ ও সবারটা খাবে। এত শরীর খারাপ কিন্তু আইসক্রিমও ছাড়বে না। তো তাই জন্য ভাবলাম যে চলো ওকে না দিয়ে আমরা খেয়ে নিই। আর ওকে একটু আমরা দিয়েও ছিলাম, আর আমি লাস্টের দিকে খেয়ে ওকে দিয়েছিলাম, কারণ ও এতটাই খাচ্ছিল, মানে অল্প অল্প করে দিচ্ছিলাম। তো ওর পছন্দ হচ্ছিল না, কারণ ও হাতেই নেবে। তো দেখো এই যে আমারটা পুরো হাতে নিয়ে নিয়েছে, আর কত মজা করে খাচ্ছে, মনে হচ্ছে ঘৃণা পেয়ে গেছি আমি। তো চলো এখন আমরা একটু বেরিয়ে গেছি, কারণ বললাম তো একটু ঘুরতে যাবার, ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আমরা ফুচকা একদমই পাইনি, কারণ রাত হয়ে গেছিলো, মোটামুটি 9টা বেজে গেছিলো। একটু গ্রামের সাইড যেহেতু, ফুচকা চলে গেছিলো। সো এখানে আমরা চপ টপ এইসব ভাজছিল, ওখানেই চলে এসেছি। চলো কী কী নেওয়া যায় দেখি। আর এই যে ঘন্টুকে পুরো জল খাইয়ে কোয়েল ভিজিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা আবার অত বড় জিনিসে জল খাওয়ালে তো ভিজবে। আর এখানে আমি আর কোয়েল কি বলছিলাম কি জানি, পাশে লোকজন ছিল। আর এটা আমার মনে আছে, ও আমাকে বলছিল যে এত জোরে কথা বলিস না, আমার লজ্জা লাগছে, তুই ভয়েস দিয়ে দিস পরে। সো ও ইউটিউব চ্যানেলটা খুলেছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য ওটা বাদ চলে গেছে। সো আবার পরে হয়তো খুলবে, আর পরে খুললে আমি তোমাদের জানাবো। সো চলো এখন টাটা, দেখি কি নিয়ে আছে, তারপর তোমাদের সাথে খেতে খেতে দেখা হচ্ছে। এখানে নিয়ে এসছে জামাইবাবু ঝালমুড়ি আর আলুর চপ, মনে হয়, হ্যাঁ আলুর চপই হবে হয়তো। সো হ্যাঁ চলো খেয়ে নিই আলুর চপ আর ঝালমুড়িটা। আমাদেরকে বললো মুড়ি নিয়ে আসবো, তারপর এই যে ছোটো ছোটো চাল ভাজা নিয়ে চলে এসেছে। জানি না, খেতে তো একদম ভাল লাগছে না, আর কোনো খাবারেরই টেস্ট নেই। তো চলো এখন বাকি চপগুলো খেয়ে দেখি যে কেমন টেস্ট কি না। তো একটা একটা করে দিচ্ছে আমাদেরকে, কারণ ওখানে ভাজছে তো এত ভিড়। আর এখানে নিয়ে এসছে আমাদের জন্য ডিমের চপ। সো ডিমের চপটা খেতে যে কেমন হবে সেটাই আমরা বুঝতে পারছি না। আর আলুর চপটা তো খুবই বাজে হয়েছে খেতে। তো চলো খেয়ে দেখি। আর পুরো সসে আমার ভর্তি করে দিয়েছে, সেটাই বলছিলাম তোমাদের। দেখতে পাচ্ছ মানে কাগজটা কত, এটা নাকি চিকেন চপ, দেখতে পাচ্ছ হাত দিয়ে রাখা। এই যে ওখানে একটুখানি চিকেন আছে, মানে চিকেনের কোনো গন্ধও নেই, এখানে কোনো স্মেল নেই চিকেন, খুবই বাজে। সো বাড়ি যাওয়ার পথে 3-4টে ছেলে আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে, কারণ ওরা অনেকগুলো ছেলে ছিল, সেই জন্য আমরা আর কিছু বলিনি। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। তো বাড়ি এসে আমরা লুচি বেলতে শুরু করে দিয়েছি। তো এটা আমাদেরকে কেউ বলেনি, আমরা নিজে থেকেই করেছি। আর এখন চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে আমার ছোট দিদি, মানে বিটু দিদি। তো সারাদিন অনেক কাজকাম করে, দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর ওই যে আমার বড়দি সবাইকে খেতে দিচ্ছে। তো সারাদিন তোর কোনো কাজকাম দেখোনি, এটাই করেছে যে সারাদিন খেতে দিয়েছে। না গো, টুকটাক করেইছে, কারণ কাজ না করলে তো হবে না। আর এখানে আমার বড় জামাইবাবু, ছোটো জামাইবাবু, তারপরে সবাই, মানে 3টে জামাইবাবু সবাই খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। সো ওরা লেট করেই খেতে বসেছে, কারণ অনেকক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দিদি এখানে কেন হাসছে জানো তো, কারণ আমি বলছিলাম যে তোর ভিডিওটা খুব ভালো আসছে, তো সেই কারণে ও হাসছিল। তো চলো, আর হ্যাঁ লাস্টের পার্টটা খুব ভালো আছে, কারণ দিদি খাবে। তোমরা একটু ওয়েট করে যাও যে দিদির খাওয়া দাওয়াটা তোমরা একটু দেখবে, কারণ আমি ভিডিওটা করেছি। আর এটা হচ্ছে আমার ছোটদির ছেলে, মানে বিটু দিদির ছেলে। সব লাস্টে আমার দিদি খেতে বসেছে, আর যত খাবার ছিল সব নিয়ে বসে গেছে, দেখতেই পাচ্ছ। সো ক্যামেরা অন করার জন্য ও একটু আস্তে আস্তে খাচ্ছে, মানে বুঝতে পেরে গেছে। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।